আমরা এক বাটি জল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমরা ছোলার ডাল। আমরা নিয়েছি বড় ছোলার ডাল, বড় বড়, ছোটোটা না বড়টা। এটা এই ছোলার ডালটা লুচি দেখে যে ভালো লাগে। আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো কতক্ষণ, 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1-1.5 ঘন্টা আমরা জলে ভিজিয়ে রাখবো, তারপর আমরা এটা রান্না করব। আমরা ভিজিয়ে রেখে দিলাম, থাক এটা 1-1.5 ঘন্টা থাক ঢেকে রেখে দিলাম। আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম যে, ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে আমরা সিটি মেরে নেব। গ্যাসে চাপিয়ে দিলাম। এবার একটু সামান্য দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো এর মধ্যে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটাকে লাগিয়ে দেব, লাগিয়ে আমরা একটা সিটি মারব। আমাদের সিটি মেরে দিয়েছি একটা, এখন এটাকে অফ করে দেব। অফ করে দিয়ে মশলা রেডি করে নেব। যেহেতু আমরা নিরামিষ করব ছোলার ডালটা, তাই নিরামিষ মশলা আমরা রেডি করে নেব। এই যে একটা সিটি মেরে দিল, প্রেসার কুকারটা ছোটো হয়ে গেছে, ডালটা একটু বেশি হয়ে গেছে, এবার এটাকে আমরা অফ করে দেব। আমাদের ডালে দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে তেল, কিছুটা তেল দিয়ে দিলাম। আমরা তেলের মধ্যে দিয়ে দেব 1 হাত চামচ বাটার দিয়ে আমরা দিয়ে দেবো তেজপাতা ফোড়নে, আর দিয়ে দেবো গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে। দিয়ে দেবো সামান্য হিং, দিয়ে দিলাম সামান্য হিং, আর দিয়ে দেবো সামান্য চিনি। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা টমেটো কুচানো, দিয়ে দিলাম কিছুটা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, বেশিক্ষণ নাড়াচাড়া করবো না আমরা। হয়ে গেছে, 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করবো। করে আমরা এখানে বেটে রেখেছি আদা বাটা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটা মিক্স করে আমরা একটু কষে নেবো ভালো মতো করে। আর এর সাথে দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমরা শুকনো মশলা দিলাম, ওই জন্য একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে আমরা এটাকে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমরা এটাকে কষবো। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা আমরা দিয়ে দিলাম, দিয়ে রেসিটা আমরা একটু কষে নেব। আমরা 2-3 মিনিট কষে নেব এর সাথে, ডালের সাথে। আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা গরম জল দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। লুচির সাথে যে খেতে লাগবে না, দুর্দান্ত লাগবে।
আর একটু জল দেব। এবার জলটাকে একটু ফুটতে দেব। আমরা এটা গুঁটনি দিয়ে ঘাটবো না, এটা গোটা গোটাই থাকবে। এবার দিয়ে দিলাম আমরা স্বাদ মতো লবণ, দিয়ে এটা মিক্সড করে দেব। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু আমরা লুচির সাথে খাবো, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি করেই করব। হয়ে গেছে। এবার একটু আমরা পরিমাণ মতো মিষ্টি দেব, যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে মিষ্টি দেবে। দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিলাম, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমরা গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমরা দিয়ে দিলাম গোটা গরম মশলা, আমরা শিলনোড়াতে বেটেছি, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর উপর থেকে আমরা দিয়ে দিলাম ঘি, আমরা একটু ঘি ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকো আর ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে ওঠেনি, তাদেরকে বলছি আমার বন্ধু হয়ে যেও। তো সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আজ তবে আসি, আমি এবার গরম গরম লুচির সাথে এটা সার্ভ করে দেবো।